সবথেকে বেশি স্প্যামিং কোথায় হয় জানেন? ফেসবুকে। নিজের অরিজিনাল কন্টেন্ট ফেসবুকে বা ফেসবুক পেজে আপলোড করার পর কিছু লোক বা কিছু স্প্যামার আপনার নিজের ভিডিওটা ডাউনলোড করে তার পেজে আপলোড করে, অথবা কিছু সংখ্যক লোক আপনার ভিডিওর কিছু অংশ ব্যবহার করে। এর ফলে অনেক সময় দেখা যায় আপনার নিজের ভিডিওতে ভিউ হয় অল্প এবং যিনি কপি করে আপলোড করেছেন তার ভিডিওতে ভিউ হয় অনেক বেশি। বিষয়টা একদিকে মানার মতো না। শুধু এখানেই যে শেষ তা নয়, কিছু কিছু স্প্যামার আছে যারা আপনার নিজের ভিডিও অরিজিনাল ভিডিও ডাউনলোড করে তার পেজে আপলোড করে আপনার পেজে ফেক রিপোর্ট করবে এবং দাবি করবে যে উনি ভিডিওর আসল মালিক, আপনি না। তাহলে বুঝলেন বিষয়টা কেমন লাগবে? আপনি নিজে ভিডিও তৈরি করেন অথচ অন্য কেউ দাবি করছে যে সেটা তার ভিডিও। দেখি সেক্ষেত্রে অনেক সময় ফেসবুক বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভিডিও অরিজিনাল যিনি মালিক তার ভিডিওটা রিমুভ করে দিবে এবং তার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশন চলে যাবে এবং পরপর এভাবে যদি 3টা স্ট্রাইক আসে তাহলে আপনার পেজটাই ডিলিট হয়ে যাবে। তাহলে বোঝেন ফেসবুকের সিকিউরিটি কতটা উইক। যদি আপনি এসব স্প্যামার এবং আপনার ভিডিও যদি সিকিউর রাখতে চান এবং আপনার ভিডিও যেন কেউ কপি করতে না পারে বা কপি করলেও যদি আপনাকে ফেক রিপোর্ট করে সেক্ষেত্রে যেন কাজ না হয়, তো এইসব থেকে বাঁচতে হলে অবশ্যই আপনারা ফেসবুক রাইট ম্যানেজার নামে একটা অপশন আপনারা অনেকেই শুনেছেন। ফেসবুকের এই রাইট ম্যানেজার অপশনটা যদি আপনি আপনার পেজে চালু করেন তাহলে আপনার ভিডিও যদি কেউ কপি করে, কিছু অংশ কপি করে বা পুরোটাই কপি করে, যতটুকুই কপি করবে ততটুকুই আপনি রাইট ম্যানেজার অপশনের মাধ্যমে দেখতে পারবেন কোন পেজ কপি করেছে, কতটুকু কপি করেছে, কত পার্সেন্ট কপি করেছে, কবে কপি করেছে, সবকিছু ডিটেলস দেখতে পারবেন এবং আপনি তার পেজে গিয়ে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো এই রাইট ম্যানেজার অপশনটা কিভাবে আপনার পেজে চালু করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিন। সো লেটস বিগিন ইন দ্য শো। অলরাইট গাইস, তো আমি মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে এখন দেখাবো, যেহেতু অধিকাংশ ইউজারই মোবাইল ফোন। আপনারা চাইলে সেম কাজটা কম্পিউটার দিয়েও করতে পারবেন। ওকে, তো গুগল ক্রোম ব্রাউজারটা আমি ফার্স্ট ওপেন করছি। এবার সার্চ অপশনে আপনি facebook.com লিখে সার্চ করে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। যে ফেসবুক আইডি দিয়ে আপনি পেজ খুলেছেন সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। এবার আপনি এখানে সার্চ অপশনে এবার টাইপ করবেন মেটা রাইটস ম্যানেজার, বানানটা দেখতে পাচ্ছেন, সেটা লিখে আপনার সার্চ অপশনে ক্লিক করে দিলে প্রথমে দেখতে পারবেন rightsmanager.fb.com একটা ওয়েবসাইট চলে আসবে। এর উপর ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনাদেরকে এই যে রাইট ম্যানেজারের এখানে একটা অ্যারো অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস এই অপশনে একটা ক্লিক করে দিলে আপনাকে রিডাইরেক্ট করে এখানে একটা পেজে নিয়ে যাবে। ওখানে একটা ফর্ম জাস্ট ফিল আপ করে দিলে কাজটা হয়ে যাবে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম এসেছে। এবার আপনাকে এখানে বলছে যে একটা পেজ সিলেক্ট করতে। যদি আপনার একাধিক পেজ থাকে তো কোন পেজের জন্য আপনি রাইট ম্যানেজারটা চাচ্ছেন সেই পেজটাকে সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করলাম। এবার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াট দ্য প্রাইমারি টাইপ অফ কন্টেন্ট ইউ উড লাইক টু প্রোটেক্টেড, অর্থাৎ আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন নাকি ইমেজ আপলোড করেন নাকি অডিও আপলোড করেন, তিনটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ভিডিও আপলোড করি অলওয়েজ, তো সেক্ষেত্রে আমি ভিডিওটাকে সিলেক্ট করব। এবার নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন চলে আসছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ রাইট হোল্ডার আর ইউ। তো আপনারা প্রথমটাকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর। যদি আপনার পেজটা বড় কোনো কোম্পানির ক্ষেত্রে আন্ডারে হয়ে থাকে তাহলে নিচের দুটো অপশন। তো তারপর রয়েছে যে প্রাইমারি রাইটস হোল্ডার, এখানে ক্লিক করে আমরা যেহেতু এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর দিয়েছি সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার নিজের নাম দেবেন। ঠিক আছে, এখানে পেজের নাম না, কিন্তু আপনার নিজের নাম দেবেন। তো এখানে যদি আপনার পেজে একাধিক অ্যাডমিন থাকে তাহলে কোন নামটা দিবেন? তো আপনার পেজে একাধিক অ্যাডমিন থাকলে যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অর্থাৎ মনিটাইজেশন চালু আছে যে অ্যাকাউন্ট নামে, তো সেই নামটা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড তারপর এখানে দেখতে পারবেন যে হাউ অফটেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, অর্থাৎ আপনি কন্টেন্ট কতদিন পর আপলোড করেন, ডেইলি নাকি এ ফিউ টাইমস এ উইক। তো এখান থেকে এ ফিউ টাইমস এ উইক এটাই দেওয়াটা বেটার। এটার অর্থ হচ্ছে সপ্তাহে কয়েকবার। তো আমি এটাই সিলেক্ট দিলাম। আপনি যদি প্রতিদিন আপলোড করেন তাহলে ডেইলিতে দিতে পারেন, উইকলি আছে, মান্থলি আছে, ইত্যাদি যে কোনোটা দিতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ ইস্যুড এ কপিরাইট রিপোর্ট অন ফেসবুক বিফোর, আপনি কি এর আগে কপিরাইট জারি করেছিলেন? তো আপনারা এখান থেকে নোটা সিলেক্ট করবেন। যদি জারি করে থাকেন তাহলে ইয়েসটা সিলেক্ট করে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, কোন ইমেল অ্যাড্রেসে আপনি জারি করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আমি এখান থেকে নোটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে বলছে যে হোয়াট আর এক্সাম্পল ভিডিও, আপনার ফেসবুক পেজের এখানে ভিডিও এখানে ইনপুট করে দিবেন। ঠিক আছে, 5টি ভিডিও আপনি ইনপুট করে দিবেন, ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এখানে অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করে দিলে আরো লিঙ্ক, এখানে লিঙ্ক দেওয়ার অপশন আসবে। ওকে, তো আমি 5টি লিঙ্ক দিয়ে দিলাম। এবার নিচে আসলে এখানে আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না।
তার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লিঙ্ক যদি দেওয়া থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্ক দিবেন যদি ওয়েবসাইট থাকে। অ্যান্ড এখানে আদার লিঙ্কস, আপনি চাইলে ইনস্টাগ্রাম অথবা টিকটকের লিঙ্ক এখানেও দিতে পারেন। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং টিকটকের একটা অ্যাকাউন্ট আছে, তো আমি সেটা পূরণ করে দিচ্ছি। ওকে, তো আমি এখানে ইউটিউব এবং এখানে ওয়েবসাইট এবং এখানে আমার একটা টিকটকে আমি ভিডিও পাবলিশ করি, তো সেক্ষেত্রে টিকটক আইডির লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দিবেন। এবার নিচে আসবেন, এবার এখানে দেখবেন একটা বক্স রয়েছে হোয়াট ইজ শুড উই, এখানে নিচে বলছে টেল আস মোর অ্যাবাউট হোয়াই ইউ ওয়ান্ট টু ইউজ রাইট ম্যানেজার। আপনি কেন রাইট ম্যানেজার অপশনটি চাচ্ছেন সেটা সম্পর্কে একটু লিখে দিতে পারেন। এখানে অপশনাল এটা রয়েছে, আমি ইংলিশে অলরেডি একটা লিখে রেখেছি অ্যান্ড সেটাকে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা যদি এই টেক্সটটা পেতে চান ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে আমি এটা টেক্সটটা দিয়ে দেবো, আপনারা দেখে চাইলে এটাকে জাস্ট কপি করে দেন এখানে এটাকে পেস্ট করে দিতে পারেন। ওকে, অ্যান্ড নিচে আসবো অ্যান্ড এখানে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, কন্ট্যাক্ট ইমেল। সো এই ইমেল অ্যাড্রেসটা আপনি মূলত আপনার যে ফেসবুক আইডি যে ইমেল দিয়ে খুলেছেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। সেই ইমেলটা অবশ্যই আপনার ফোনে লগ ইন থাকতে হবে। ঠিক আছে, সেই ইমেলে একটা কোড যাবে, তো সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে পাশে দেখবেন সেন্ড ভেরিফিকেশন করে, এখানে ক্লিক করে ওই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, সেই কোডটা দিলে এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ইনপুট করে দিচ্ছি। তো আমি ইমেলটা দিলাম, এবার সেন্ড ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। এবার আমি চলে যাব আমার ইমেল অ্যাড্রেসে। ওকে গাইস, তো কোডটা আমি এখানে ভেরিফাই অপশনে এবার ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমার ইমেলের পাশে এখানে টিক অপশন লেখা চলে এসেছে, এর মানে আমার ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। ওকে, সব ইনফরমেশন আরেকবার করে আপনারা চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে এবার আপনি জাস্ট নিচে এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস এই অপশনে ক্লিক করে এটাকে ফেসবুকের কাছে সাবমিট করে দিবেন। তো এখানে আমি যে রিকোয়েস্ট হচ্ছে, এটা রিকোয়েস্ট যাচ্ছে, একটু সময় এখানে ওয়েট করি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্যাঙ্কস ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার, এটা কিন্তু রিকোয়েস্ট সাবমিট হয়ে গিয়েছে। তারা একটু রিভিউ করে দেখবে যে আসলে আমরা কিন্তু রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর কি না, বা আমরা কপি পেস্ট করে ভিডিও আপলোড করি কিনা সেগুলো একটু যাচাই বাছাই করে দেখবে। যদি আপনি অবশ্যই রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই এটা পেয়ে যাবেন, আর যদি কপি পেস্ট করে অন্যের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাই যদি আপনি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর না হন তাহলে অযথা রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, কারণ আপনাকে রাইট ম্যানেজার দেবে না, অবশ্যই আপনার নিজের ভিডিও হতে হবে। তো এবার আপনাকে মেইল করে সেটা জানিয়ে দিবে যে আপনি রাইট ম্যানেজারটা পাবেন কি না। আপনি মেইল চেক করবেন, যে ইমেল অ্যাড্রেসটা দিলেন সেই ইমেল অ্যাড্রেস চেক করবে, তারপর রিভিউ করে আপনাকে মেইল করে জানাতে 1 থেকে 7 দিন সময় লাগতে পারে। এবং যখন এটা চালু হয়ে যাবে তখন আপনি business.facebook.com-এ গিয়ে আপনি কিন্তু এইখানেই এই টুলটা দেখতে পারবেন, রাইট ম্যানেজার। এখানে ক্লিক করে আপনার সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে এবং জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।